وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই বেহেশতের বাগান মিফতাহুল জান্নাত আখতারুল উলুম মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আমাদেরকে এই দ্বীনি মজলিসে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। ওই রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত শুকরিয়া জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শামসুল আলম সাহেব এবং প্রধান বক্তা যারা আলেম মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বরকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আর দয়া
আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে স্বীকৃতি দান করেছেন। কেন শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি দান করেছেন? আয়াতে কারিমা পেশ করেছিলাম, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। যারা দ্বীন শিক্ষা অর্জন করেন এবং তাদের আহাল পরিবারদেরকে দ্বীন শিক্ষা শিক্ষিত করেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে দামি ওই ব্যক্তি হবেন। আর যেই ব্যক্তি তার সন্তানদেরকে এবং তার আহালদের মধ্য থেকে কাউকে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, তাদের দল থেকে একটা দলকে দ্বীনের মধ্যে উৎসাহিত না করে, দ্বীনের মধ্যে প্রবর্তন না করে, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে নিরীহ, ওই ব্যক্তি আল্লাহর নিকট ফরিয়াদ করে বলবেন, আয় আফসোস, দুনিয়ায় থাকা সত্ত্বেও যদি আমি দ্বীনের একটা জিনিস শিক্ষা করতাম, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারতাম, তাহলে আজ আমার মুখমণ্ডল আল্লাহর আযাব দ্বারা পুড়ে দেওয়া হতো না। আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম, তাহলে এই কঠিন মুহূর্তের মধ্যে উপনীত হওয়া লাগতো না। কাজেই মৃত্যু